অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতটা আল্লাহর রহমত। আমরা অনেক কিছুরই শুকরিয়া করতে ভুলে যাই আল্লাহর কাছে। কাল রাত থেকে অনেকটা অসুস্থ বোধ করছি। চোখ দুটো ফুলে দুই চোখ দিয়ে পানি পড়ছে, অনবরত পানি পড়ছে তো পড়ছেই। তা নিয়েই কাজ করে যাচ্ছি, কোনো কিছুর জন্য কাজ থেমে থাকে না। আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট ভাই আজকে আমার বাসায় আসবে, তো এই দিকে হচ্ছে আমার শরীর একেবারেই অসুস্থ, বলে শেষ করা যাবে না। একেবারে চোখ দিয়ে পানি পড়ছে তো পড়ছে কাল রাত থেকেই। ভিতরটা ফুলে গেছে চোখের ভিতরে। তো এই নিয়েই কাজ করা, কিছু করার নেই। আর ছোট ভাইকে রোজার ঈদের সময়ও বলেছিলাম, আসতে পারেনি। ওরা তিনজনই অসুস্থ ছিল, যার কারণে জোর করেও লাভ হয়নি, কারণ অসুস্থর সাথে তো কোনো জোর নেই। তো আজকে আসবে, আমি কি রাখবো কি করব ভেবে পাচ্ছি না। সকালবেলা উঠেই কোনটা আগে করব কোনটা পরে করব দিশেহারা হয়ে গেছি, যেহেতু শরীরটা অসুস্থ। আর এই দিকে হচ্ছে আমার একটা চুলা, আর একটা চুলা একেবারে জ্যাম হয়ে আছে, চাবি কাজ করছে না। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই সেরে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। তো নাস্তা খাওয়া শেষ করে কিছুটা পেঁয়াজ কেটে রাখলাম। ভাবলাম যে পেঁয়াজটা কেটে রাখলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, কারণ সব সময় মেহমান আসুক বা না আসুক ঘরের মধ্যেও পেঁয়াজটা কেটে রাখলে অনেক কিছুই রান্না করা যায় আর অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। কারণ যেহেতু আমাদের পেঁয়াজটা সব কিছুই দিতে হয়, তাই পেঁয়াজটা কেটে রাখলে অনেক কিছুই এগিয়ে যায়। তো এই দিকে আমার একটা চুলা, সেই চুলার মধ্যে আমি নাস্তা খেয়ে পানি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার ফুটানো পানি আমি ইউজ করি, সেই জন্য ফুটানো পানি ফুটিয়ে রাখলাম। আর ভাতের পানিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, ফাঁকে ফাঁকে ঘরের অনেকটা কাজও করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে ডালটা মেখে ঝুঁকে বসিয়েছিলাম তাড়াতাড়ির জন্য। তো কথায় আছে যে যখন বিপদ আসে তখন চারদিক থেকে আসে, আর যখন কাজ বাড়ে তখন সব দিক দিয়েই বাড়ে। তো সেই রকম আজকে আমার সাথেও ঘটে গেল। ডালটা বসিয়েছিলাম মেখে ঝুঁকে, যে ডাল পাতুরি খাবো, ডালটা পাতুরি করে ফেলবো। তো আমি সবসময় চিকন লবণটা ইউজ করি। তো চিকন লবণটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি না একটুখানি একটু অন্য বাঁধাকপি কিংবা তোমার একটু মোটা লবণটা দিয়েছিলাম, যার কারণে আমার ডালটা একেবারেই তাকিয়ে আছে বড় বড় চোখ করে। তো এরকম হয় মাঝে মাঝে, আমি জানি, কিন্তু তারপরও আজকে মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলেছি যে ডালের ঘটনাটা আমার কারণেই ডালটা একেবারেই কাজ বেড়ে গেছে। যাই হোক, এইদিকে ব্লেন্ডার করে নিলাম ডালটাকে। ব্লেন্ডার করে আবার বাগার দিয়ে আবার সব কিছু রান্না টান্না করে শেষ করলাম। আর হচ্ছে আমার বড় মেয়ে, বড় মামার সাথে, বড় মামা বলতে আমার ছোট দুই ভাই, তো আমার ছোট দুই ভাইয়ের মধ্যে যে বড় তার কথাই বলছি। তো মামার সাথে ও দিনাজপুর যাবে, মামা মামি নানু আর হচ্ছে মামাতো ভাই বোনের সাথে। তো এইদিকে আমি ওর জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, যেহেতু ও চলে যাবে। আর এইদিকে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিলাম। সব কিছুর ফাঁকে ফাঁকে সব কিছুই করে নিচ্ছি। তো আমার ছোট ভাইটা আজকে আসবে, যেহেতু রোজার ঈদে আসেনি, আসতে পারেনি। তো এইবার আসবে, তখন ছিল ও অসুস্থ, এখন হচ্ছে আমি অসুস্থ, কিন্তু কিছু করার নেই, এরকমই হয় মাঝে মাঝে। তো এই দিকে এসে পড়েছে আমার ছোট ভাই, ভাইয়ের বউ আর ওদের একটা ছোট মেয়ে, নাম হচ্ছে আরিশা। তো এই তো আমার ছোট ভাইয়ের বউ আসতে না আসতেই আমাকে একটু করার চেষ্টা করছে, হেল্প করছে। ও বলতে না বলতেই, কিছু বলিনি, তারপরেও সুকেস থেকে প্লেট নামিয়ে ধুয়ে রেডি করছে। তো আমি আর বাধা দিলাম না, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, একা একা শরীর অসুস্থ আর এক চুলা রান্না, তো একটু হেল্প করলে আমারও একটু সহযোগিতা হয়, এই জন্য আর কিছু বললাম না। তো এই তো মিলে ঝিলে কাজ করছি। আর এই দিকে হচ্ছে তোমাদের সাথে একটা ঘটনা বলি, আমার ছোট ভাইয়ের ঘটনাটা হচ্ছে, আমার ছোট ভাই যখন আমার ছেলের সমান ছিল তখন ওর খুব
ইচ্ছা ছিল একটা সানগ্লাসের। তো সানগ্লাসটা না চাইতে চাইতে অনেক দিন পর আমার আব্বু আম্মু কিনে দেয়। তো কিনে দেওয়ার পর কি করে, তখনকার আমরা কিন্তু অনেক জিনিস কিনে দেওয়ার পর খুব যত্ন সহকারে সেটা দিয়ে খেলাধুলা করতাম, ব্যবহার করতাম। এখনকার ছেলে মেয়েদের মতো না যে চাইলেই সব কিছু হাজিরে হুজুর। তখন চাওয়ার পর একটা জিনিস পাওয়া তো কত খুশি, বুঝতেই পারো। তো সুকেসের মধ্যে ছিল, সুকেসের মধ্যে খেলাধুলা করে রেখে দিত, আবার যখন মন চাইতো তখন চাইলে আবার বের করে দিতাম। তো এক সময় কি করতো, ও সুকেসটা টান দিয়ে ও চশমাটা বের করতে চেষ্টা করেছিল, তখন আমরা কেউ হয়তো দেখিনি। তো চশমাটা বের করার সময় ওর আঙ্গুলের খোঁচা লেগে একটা কাপ পড়ে ভেঙে যায় ফাঁকা দিয়ে, সুকেসের ফাঁকা দিয়ে। তখন আমার আম্মু কী করেছিল, আমার আম্মুর অনেক জেদ, অনেক রাগ, এখনও সেই রাগ আছে। কিছুটা হয়তো বয়সের কারণে কমেছে, কিন্তু এখনও সেই জিদ, এখনও সেই রাগ আছে। তো যাই হোক, সেই সময় আমার আম্মু কাপটা ভেঙেছে, সেই কারণে ওর চশমাটা একেবারে ছুঁড়ে পুকুরে ফেলে দিয়েছে। তো সেই চেহারাটা এখনও মনে পড়লে খুবই মায়া লাগে, মন চায় অনেক কিছু কিনে দিতে, কিন্তু কিছু করার নাই। সেই ছোট্টটা এখনও নেই, ও একটা বাচ্চার বাবা হয়ে গেছে। আর এমনিতেও অনেক কিছু করার ইচ্ছা থাকলেও স্বাদ আছে, সাধ্য নেই। এখন যার যার তেতে আমার সংসার নিয়ে আমি ব্যস্ত, ওর সংসার নিয়ে ও ব্যস্ত। তাই তো সব কিছু রেডি করলাম, খাওয়া দাওয়াও শেষ করলাম, সবাই মিলে ঝুলে খেলাম একসাথে বসে অনেক দিন পর। আর এই দিকে আমার ছোট ভাইয়ের মেয়েটা খুব সুন্দর দোয়া বলতে পারে, অনেকগুলো দোয়া শিখেছে, তার মধ্যে তোমাদের সাথে একটা শেয়ার করলাম। তো সেই সাথে সাথে অনেক কিছুই মনে পড়ে, ভাই বোনের স্মৃতি ছোটোবেলার। তো এই মুহূর্তে আমার এই কথাটা মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখো, আমরা সবার খাওয়া দাওয়া শেষ। বাবা মার জন্য দোয়াটা বলো তো। মাশাআল্লাহ। হ্যাঁ। তো এই দিকে নাস্তা খাওয়া শেষ। তো নাস্তা খাওয়ার আয়োজন করলাম, সব কিছুই রেডি টেডি করে সামনে দিলাম। আমার ভাই আম এনেছিল, যেহেতু আমের সিজন, কাঁঠালের সিজন, আম নিয়ে আসছে, তো আম কেটে দিলাম। এখানে চায়ের পানি বসিয়ে আমি চলে গেলাম নাস্তার টেবিলে। তো নাস্তা খেতে খেতে কথা বললাম, আড্ডা দিলাম। তো ওরাও বেশি দেরি করবে না, আমার ভাইও চলে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, ওরা আসলে দেরি করতে চায় না। একটা কথায় আছে যে যার যার বাসা তার তার শান্তি, তো সেটাই, ওরাও আসলে দেরি করতে চায় না। তো একসাথে বের হয়ে গেলাম আমরা একটু মেলায়। তো মেলায় গিয়ে অনেক আনন্দ করলাম, বাচ্চাদের একটুখানি রেলগাড়িতে চড়ালাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।